হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি সকলেই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব আপনারা কিভাবে আপনাদের জমিতে মিষ্টি আলু চাষাবাদ করবেন। তো বন্ধুরা, আপনারা কিন্তু মিষ্টি আলু চাষাবাদ করার ফলে আপনারা মিষ্টি আলু নিজেরাও খেতে পারবেন, কিংবা বন্ধুরা আপনারা বাজারে হাটে বিক্রি করতে পারবেন এবং অতি সহজেই লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা, এই মিষ্টি আলু চাষাবাদ করা করে বাংলাদেশের গ্রামগঞ্জে অনেক কৃষক রয়েছে, তারা কিন্তু মিষ্টি আলু চাষাবাদ করে থাকে। তো বন্ধুরা, আপনারা যদি আপনাদের জমিতে মিষ্টি আলু চাষাবাদ করতে চান, তাহলে অবশ্যই গ্রামগঞ্জে যে সমস্ত কৃষক ভাইরা এরকমভাবে মিষ্টি আলু চাষাবাদ করে, আমি আপনাদেরকে সেইভাবে নিয়মটি বলে দিচ্ছি, আপনারা মনোযোগ সহকারে শুনেন। তো বন্ধুরা, তার আগে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। তো বন্ধুরা, সর্বপ্রথম কী করবেন, আপনাদের জমিকে ভালোভাবে চাষ দিয়ে নেবেন। তো বন্ধুরা, আপনাদের জমিতে ভালোভাবে চাষ দেওয়ার ফলে তারপর আপনার কি করবেন, আপনাকে মিষ্টি আলুর যে বীজ রয়েছে, কিংবা মিষ্টি আলুর যে বড় বড় ডালপালা রয়েছে, সেই বড় বড় ডালপালা আপনারা রোপণ করতে পারেন। তো বন্ধুরা, কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, মিষ্টি আলু চাষাবাদ করতে হলে অবশ্যই আপনাদেরকে আরও বিভিন্ন ধরনের সার প্রয়োগ করতে হবে। ভিটামিনযুক্ত সার যেগুলো রয়েছে সেগুলো আপনারা অবশ্যই রোপণ করে নেবেন। তো বন্ধুরা, মিষ্টি আলু রোপণ করতে তেমন কোনো পরিশ্রম নেই। যদি একবার রোপণ করেন তাহলে কিন্তু আপনারা ভালো ফলন করতে পারবেন। তাছাড়া বন্ধুরা, মিষ্টি আলু কিন্তু উপরের দিকে হয় না, নিচের দিকে হয়। মাটির নিচে যে আলুটি হয় সেই আলুকে মিষ্টি আলু আপনারা কাঁচা খেতে পারেন, সিদ্ধ করে খেতে পারেন, যে কোনো উপায়ে খাওয়া যায়, তরকারির মধ্যেও খেতে পারেন। কিন্তু বন্ধুরা, আর একটা যারা গোলাকৃতির আলু রয়েছে, সেটা আলু কিন্তু খালি তরকারি হিসেবে খাওয়া যায়। কিন্তু বন্ধুরা, এটি মিষ্টি আলু, মিষ্টি লাগে বলে একে মিষ্টি আলু বলা হয়। তো বন্ধুরা, তাহলে আপনারা মিষ্টি আলু চাষাবাদ শুরু করে দিন, ইনশাআল্লাহ আপনারা সফল হবেন। ধন্যবাদ আপনাদেরকে।